লেটার অফ ম্যাথমেটিক্সে সকলকে স্বাগত জানাই। ম্যাট্রিক্সের উপর আজকে যে প্রবলেমটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এখানে বলা আছে এ আর বি বলে দুটো ম্যাট্রিক্সের কথা। এখানে এ ম্যাট্রিক্স বলা আছে এম বাই এন প্লাস ফাইভ অর্ডারের, আর বি ম্যাট্রিক্স বলা আছে এম বাই 11 মাইনাস এন অর্ডারের। ঠিক আছে, আমাদের বলেছে এ বি আর বি এ দুটোই এক্সিস্ট করে, তাহলে পরে নিচের চারটার মধ্যে কোন অপশনটা ঠিক হবে। তো এ এর অর্ডার হচ্ছে এ এর অর্ডার এর অর্ডার হচ্ছে এম বাই এন প্লাস ফাইভ, আর বি এর অর্ডার হলো এম বাই কত 11 মাইনাস এন। তাহলে আমাদের যদি এ বি কে এক্সিস্ট করতে হয়, আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্স মানে এ এর কলাম সংখ্যা বি এর রো সংখ্যা অর্থাৎ এম এর সাথে সমান হতে হবে। তার মানে এম ইকুয়াল টু এন প্লাস ফাইভ হতে হবে। অ্যান্ড কোশ্চেনে আবার বলছে যে বি এ যেহেতু এক্সিস্ট করে, ঠিক আছে, বি এ যেহেতু এক্সিস্ট করে, বি এ এক্সিস্ট করার জন্য আমাদেরকে সেম যে বি এর কলাম সংখ্যা হচ্ছে 11 মাইনাস এন, সেটা এর রো সংখ্যা এম এর সাথে সমান হতে হবে। তাহলে 11 মাইনাস এন এটা ইকুয়াল টু এম হতে হবে। তার মানে এম আর এন দিয়ে আমরা দুটো সমীকরণ পাচ্ছি। প্রথম সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এম মাইনাস এন এটা ইকুয়াল টু ফাইভ, আর দ্বিতীয় সমীকরণ থেকে আমরা বলতে পারি এম প্লাস এন এটা ইকুয়াল টু 11। দুটো সমীকরণকে যদি সমাধান করি তাহলে আমরা এম আর এন এর যে ভ্যালুগুলো পাচ্ছি, এম এর ভ্যালু পাচ্ছি হচ্ছে এন গুলোকে আমরা অপনয়ন যদি করে দিই তাহলে এম এর ভ্যালু হয়ে যাচ্ছে 8, আর এম এর ভ্যালু যদি 8 হয় তাহলে এন এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, যে কোনো ইকুয়েশন থেকে বের করা যেতে পারে। মানে এম এর ভ্যালু 8, এন এর ভ্যালু 3। দেয়ারফোর আমরা যদি এ আর বির অর্ডার বের করি, এর অর্ডার হয়ে যাবে এর অর্ডার হলো হচ্ছে এম এর ভ্যালু 8 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 প্লাস 5 8, তাহলে এ 8/8 ম্যাট্রিক্স। বিও এম এর ভ্যালু 8 আর এন এর ভ্যালু 3, 11 মাইনাস 3 মানে হচ্ছে 8, তাহলে বিও 8/8 ম্যাট্রিক্স, এও 8/8 ম্যাট্রিক্স। এ বি আর বি এ দুজনেই 8/8 ম্যাট্রিক্স হওয়া উচিত। আমাদের কোশ্চেনের যে বি নাম্বার অপশনে বলা আছে এ বি আর বি এ আর অফ অর্ডার 8/8 অ্যান্ড 3/3, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এ বি আর বি এ দুজনেই 8/8 ম্যাট্রিক্স হবে, তাই না? দুজনেই 8/8 ম্যাট্রিক্স হবে, তাহলে দুজনের অর্ডারই 8/8 হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এটা বি নাম্বারটা ক্যান্সেল হয়ে গেল। এ নাম্বারে বলেছে এ বি অ্যান্ড বি আর স্কোয়ার ম্যাট্রিসেস, আর সি এ বলা আছে এ বি ইকুয়াল টু বি এ। এখন এ বি ইকুয়াল টু বি এ এটা খুব স্ট্রং কমেন্ট হয়ে যায়, কারণ এ বি ইকুয়াল টু বি এ বলতে গেলে তো আমাদেরকে এ বি আর বি এর এন্ট্রিগুলো অবধি জানতে হবে যে এন্ট্রিগুলো কি কি দেওয়া আছে। কিন্তু আমরা যেহেতু এ আর বি এর এন্ট্রিগুলো জানি না, যে এ আর বির কোন উপাদানের মান কত, কত নম্বর পজিশনে কত কি সংখ্যা দেওয়া আছে, ওগুলো যেহেতু আমাদের জানা নেই, তাহলে এ বি আর বি এ কে আমরা জানতে পারছি না জন্য তাদেরকে সমানও বলা যাচ্ছে না। ঠিক আছে, আমরা শুধু তাদের অর্ডারের উপর কাজ করছি। তো আমাদের এ নাম্বার অপশনে যেটা বলা আছে এ বি অ্যান্ড বি এ আর স্কোয়ার ম্যাট্রিসেস, এটাই তুলনামূলকভাবে ঠিক হচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। তো এইভাবে আমরা সিলেক্ট করলাম যে কোন অপশনগুলোকে বাদ দিতে লাগবে। ঠিক আছে, তো যেটা আমাদের কাছে সব থেকে বেশি লজিক্যাল বলে মনে হবে সেই অ্যান্সারটাকে আমরা সিলেক্ট করলাম। তাহলে এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের 6 এর সঠিক 6 নম্বর প্রবলেমের সঠিক অ্যান্সার। এরকম আরো প্রবলেম নিয়ে আসবো উপরের প্লে লিস্টে, সেই সব প্রবলেমগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদেরকে যেভাবে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে এফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করার জন্য শুরুতে প্রবলেমটা দেখা মাত্রই ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা প্রবলেমটা ট্রাই করতে হবে। না হলে তবে আমরা, বা যদি কোনো কারণে কোনো ডাউট থাকে তবে আমরা সেই অ্যান্সারটা দেখে নেব। এভাবে প্রবলেমটা প্র্যাকটিস করলে প্রবলেমটা এফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করা হবে। থ্যাংক ইউ।